নমস্কার সবাইকে। আজকের ব্লগটা একটু অন্যরকম ভাবে শুরু করলাম। প্রতিদিনের চেনা রুটিন ভেঙে সরাসরি সকালের কাজ দিয়ে আজকে দিনটা শুরু হলো। রিয়া অ্যাস্থেটিক ব্লগে সবাইকে স্বাগত। উঠেই আগে প্রথম কাজ বিছানাটা গোছানো। এই বিছানাটা গোছানো হয়ে গেলে না সকালে মনে হয় যেন একটা এনার্জি আসে কাজে, যেন আগে একটা ফার্স্ট কাজ তো হয়ে গেল। এই সব থেকে আগেই বিছানাটা তোলা, এটা হলেই মনে হয় যেন ঘরের অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে আমার কাছে। বন্ধুরা, কাজ করতে করতে কিছু কথা আমি শেয়ার করতে চাই তোমাদের কাছে আজকের ভিডিওতে আমি আমাদের সমাজের একটা খুব চেনা কিন্তু ক্ষতিকর মানসিকতা নিয়ে কিছু কথা বলছি। আমরা অনেকেই নিজের সন্তানকে বা নিজের কাজকে সেরা মনে করি, কিন্তু সেটা করতে গিয়ে অন্যের সন্তানের খুঁত ধরি বা অন্যের মেহনতকে ছোট করি। নিজের সন্তান সবার কাছেই সেরা, কিন্তু তাই বলে অন্যের বাচ্চাকে ডিমোটিভেট করার অধিকার কি আমাদের আছে? এই বিষয়ে আপনাদের কি মতামত? আজকে কাজ করতে করতে একটা কথা মাথায় এলো, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমরা সমাজে বাস করি, আর আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন যাদের কাছে নিজেদের সন্তান হলো সেরা, আর অন্যের সন্তান যেন কিছুই না। নিজেদের বাচ্চা সামান্য কিছু করলেও সেটা তাদের কাছে আকাশের চাঁদ পাওয়ার মতো, কিন্তু অন্যের বাচ্চা যতই পড়াশোনা করুক, যতই ভালো রেজাল্ট বা ভালো কাজ করুক না কেন, তাদের চোখে সবসময় একটা কিন্তু বা খুঁত থেকেই যায়। ও তো এর চেয়েও ভালো করতে পারত, বা ওর দ্বারা কিছু হবে না। এই মানসিকতাটা আসলে খুব ক্ষতিকর। শুধু পড়াশোনা বা সন্তান নিয়ে নয়, এই জিনিসটা জীবনের প্রতিটা ক্ষেত্রেই দেখা যায়। যেমন ধরুন, এই ভিডিও বানানোর কথাই বলি। নিজে কিছু করলে সেটা খুব ভালো, খুব কষ্টের কাজ, আর অন্য কেউ যখন কষ্ট করে একটা ভিডিও বানায় বা নতুন কিছু করার চেষ্টা করে, তখন অনেকেই বাঁকা চোখে তাকান, ভাবেন এসব করে কি হবে, এর তো কোনো কোয়ালিটি নেই, এ তো পারবেই না। আসলে মানুষের এই ডবল স্ট্যান্ডার্ড বা এই দুমুখো নীতিটা বন্ধ হওয়া দরকার। আপনি নিজেকে নিয়ে গর্বিত হন, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু নিজের জিনিসকে ভালো বলতে গিয়ে অন্যের কষ্ট বা মেধা ভরা প্রচেষ্টাকে ছোট করবেন না। অন্যের বাচ্চাকে একটু উৎসাহ দিন, অন্যের কাজকেও একটু সম্মান করুন। পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এটা সত্যি যে নিজের সন্তান সবসময় নিজের কাছে সেরাই হয়, আর বাবা মা হিসেবে সন্তানকে নিয়ে গর্ব করাটা খুবই স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয় যে নিজের সন্তানকে বড় করতে গিয়ে আপনি অন্যের সন্তানের খুঁত ধরবেন। অনেকেই আছেন যারা সারাক্ষণ অন্যের বাচ্চার পেছনে লেগে থাকেন। ও তো পড়াশোনাই করছে না, ও তো গোল্লায় যাচ্ছে, ওকে দিয়ে কিচ্ছু হবে না, এই ধরনের কথা বলে বেড়ান। একটা বাচ্চা হয়তো পড়াশোনায় একটু দুর্বল হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে সে জীবনে কিচ্ছু করতে পারবে না। নিজের সন্তানকে মাথায় করে রাখুন, কিন্তু অন্যের বাচ্চার মনে এইভাবে আঘাত দেওয়ার বা তাকে ছোট করার অধিকার তো কারো নেই। এখন প্রশ্ন হলো, আমাদের আশেপাশে থাকা এই ধরনের মানুষদের আমরা কিভাবে হ্যান্ডেল করব বা এড়িয়ে চলব। আমি পার্সোনালি 3টি সহজ নিয়ম মেনে চলি, যা আপনারাও করতে পারেন। এই ধরনের মানুষদের কথার কোনো উত্তর না দিয়ে নিজের কাজটা আরও মনোযোগ দিয়ে করুন। আপনার সফলতাই হবে তাদের সব কথার সবচেয়ে বড় জবাব। দূরত্ব বজায় রাখা, যারা সারাক্ষণ নেগেটিভিটি ছড়ায় তাদের সাথে তর্ক করতে যাবেন না। মুচকি হেসে সেখান থেকে সরে আসুন এবং মানসিক দূরত্ব বজায় রাখুন। নিজের মনের কথা শোনা, মনে রাখবেন আপনার জীবনটা আপনার। লোকে কি বলল তাতে কিচ্ছু এসে যায় না। আপনি যেটা ভালো মনে করছেন সেটাই করুন। তাই বলবো, কান খাটো করে নিজের লক্ষ্যে এগিয়ে যান। এই ধরনের মানুষদের আমাদের জীবনে কোনো জায়গা দেওয়া উচিত নয়। আমার এই কথাগুলোর সাথে যদি আপনারা একমত হন, আপনাদেরও যদি মনে হয় যে হ্যাঁ, এই মানসিকতাটা সত্যিই বদলানো দরকার, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন। আপনাদের এই একটা সাবস্ক্রাইব আর একটু সাপোর্ট আমাকে প্রতিদিন আরও ভালো ভালো কথা আর সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সামনে নিয়ে আসার অনেক বড় অনুপ্রেরণা দেয়। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকবেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমার অর্ধেক কাজ হয়ে গেল। এখন এই জামা কাপড়গুলো একটু কেচে নেব। এই কদিন যা বৃষ্টি হচ্ছে, আজকে একটু রোদ দিয়েছে। এই রোজ বৃষ্টির জন্য এতগুলো চাদর সব জমে গেছে, কাচতে পারছি না। আর যদিও কাচছি তো শুকোচ্ছে না। ঘরের হাওয়ায় কতটুকুই বা শুকোবে, ভেজা গন্ধ বেরিয়ে যায় জামা কাপড় থেকে, জানো তো। এর জন্য কাচতে পারছি না। আজকে একটু রোদ দিয়েছে বলে ভাবলাম যে সব কাচাকাচিগুলো আজকেই সেরে নিই। তার মধ্যে তো বৃষ্টি হালকা হালকা মাঝে মধ্যেই দিচ্ছে, কিন্তু এখনও বৃষ্টি দেয়নি, রোদই রয়েছে। মাঝে মধ্যে একটু মেঘলা ওয়েদার করছে। এই পুরো ঘর বারান্দা সব মুছে নিচ্ছি। পরিষ্কার না করলে আমার ভালো লাগে না, সব পরিষ্কার করে নিই এগুলো আগে। তো এই যে স্নান সেরে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, সেই ভিডিওটা আমি আর দিতে পারিনি। তো আজকে চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেনটা ধুতে ভুলে গেছিলাম। আমি স্নান করার আগেই চিকেনটা ধুয়ে নিই, তো ভুলে গেছিলাম বলে চিকেনটা ধুয়ে নিলাম। তো তারপরে এই যে ভাত বসাবো, চাল মেপে নিচ্ছি, ভাত বসাবো এবার। চিকেনের জন্য আলু সব কাটা হয়ে গেছে, মশলাও কাটা হয়ে গেছে। তো তেল গরম হয়ে এসছে, আলুগুলো ভেজে নেব, আর ততক্ষণে মিক্সিতে মশলাটা করে নেব। আজকে সানডে, তাই চিকেন আর ভাত। তোমাদের বাড়িতেও আজকে কি রান্না হয়েছে জানিও কমেন্টে প্লিজ। রান্না বান্না কমপ্লিট। সানডে মেনু চিকেন আর ভাত। আজকের জন্য এইটুখানি। হ্যাঁ বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।